হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। আমাদের দেওয়া নোটসের ভিডিও অস্পষ্ট দেখালে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর সেটিংয়ে গিয়ে কিছু পরিবর্তন করলেই তোমাদের ভিডিও কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়ে যাবে। তাহলে দেখে নাও সেটিংয়ে গিয়ে তোমরা কি কি পাল্টাবে। প্রথমে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর ডান দিকে দেখবে এই ছবিটা, এটা হচ্ছে সেটিং। এখানে ক্লিক করবে। তারপরে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সডে গিয়ে। এইখানে ক্লিক করার পরে তোমরা যাবে 720p 60, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার কিছুক্ষণ পরেই তোমরা দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, আসফ জাহ উপাধি কে গ্রহণ করেন? এর উত্তর হবে মীর কারামুদ্দিন খান সিদ্দিকী। 2 নম্বর প্রশ্ন হলো, 1757 সালে কলকাতা পুনর্দখলের জন্য কে ব্রিটিশ সৈন্যের নেতৃত্ব দেন? এর উত্তর হবে রবার্ট ক্লাইভ। 3 নম্বর প্রশ্ন হলো, মীর কাসিম কার জামাতা ছিলেন? এর উত্তর হবে মীর জাফরের। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতে গভর্নর জেনারেল পদের মেয়াদ ছিল 5 বছর। পরের প্রশ্ন হলো, যে আইনের দ্বারা কোম্পানির ওপর ব্রিটিশ পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয়েছিল তা হলো রেগুলেটিং অ্যাক্ট। 6 নম্বর প্রশ্ন হলো, 1823 খ্রিস্টাব্দে ভারতে কতগুলি সর্বোচ্চ আদালত ছিল? এর উত্তর হবে 3টি। তারপরে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, মহীশূরের রাজধানী কোথায় ছিল? এর উত্তর হবে রঙ্গপত্তনমে। 2 নম্বর প্রশ্ন হলো, 1802 খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি কারা স্বাক্ষর করেন? এর উত্তর হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে। 3 নম্বর প্রশ্ন হলো, লাহোরের চুক্তি দ্বারা ব্রিটিশরা কোন অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ পায়? এর উত্তর হবে জলন্ধর দোয়াব অঞ্চলের ওপর। পরের প্রশ্ন হলো, কে কলকাতা মাদ্রাসা তৈরি করেন? এর উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। 5 নম্বর প্রশ্ন হলো, এশিয়াটিক সোসাইটি কেন তৈরি হয়েছিল? এর উত্তর হবে প্রাচ্যের তথা ভারতের ইতিহাস, সংস্কৃতি, ভাষা এবং বিজ্ঞান বিষয়ে গবেষণার উদ্দেশ্যে 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 6 নম্বর প্রশ্ন হলো, স্যার চার্লস উড কে ছিলেন? এর উত্তর হবে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে 3 নম্বরে আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, দ্বৈত শাসন বলতে কি বোঝায়? 2 নম্বর প্রশ্ন হলো, ফাররুখ সিয়রের ফরমানের গুরুত্ব কি? 3 নম্বর প্রশ্ন হলো, পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন হলো, বেঙ্গল প্রেসিডেন্সি কিভাবে তৈরি হয়? 5 নম্বর প্রশ্ন হলো, রেগুলেটিং অ্যাক্ট কেন পাস করা হয়? তারপরে 4 নম্বরে আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, পলাশির যুদ্ধের কারণগুলি লেখো।
২ নম্বর প্রশ্ন হলো, আলীবর্দী খান কিভাবে মারাঠা আক্রমণ প্রতিহত করেন? ৩ নম্বর প্রশ্ন হলো, আলীনগরের সন্ধির শর্তগুলি কি, কি ছিল? ৪ নম্বর প্রশ্ন হলো, বেন্টিঙ্কের প্রশাসনিক সংস্কারগুলির বর্ণনা দাও। ৫ নম্বর প্রশ্ন হলো, ভারতে সিভিল সার্ভিসের সূচনার ধারণা দাও। তারপরে ৫ নম্বরে আছে, যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ইতিহাসে বক্সারের যুদ্ধের গুরুত্ব লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে যা জানো লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, মেকলে মিনিট সম্পর্কে লেখো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।